5 মিনিট পরে কি হবে আমি আপনি জানি না, কিন্তু কে জানেন? 500 বছর পর কি হবে কে জানেন? এই জন্য আইন রচনা করার একচ্ছত্র মালিক আল্লাহ। তার কারণ মানুষের মধ্যে 3টা দুর্বলতা একেবারে স্পষ্ট বিদ্যমান। 1 নম্বর হচ্ছে মানুষ অতীতকে ভুলে যায়, ঠিক না? আপনারা বলেন তো দেখি, গত বছরের ফেব্রুয়ারি মাসের ঠিক এই তারিখে 19 তারিখে কি দিয়ে রাতের বেলায় ভাত খেয়েছেন? কার কার মনে আছে? কারো মনে আছে? আচ্ছা, এটা বাদ দেন না, 19 তারিখ গত 1 বছর বাদ দেন না, গত জানুয়ারির 19 তারিখে রাতে কি খেয়েছেন বলেন দেখি, মনে নেই? আচ্ছা, আজকে বুধবার, গত বুধবার রাতে কি দিয়ে ভাত খাইছেন? তাও মনে নেই। এই হলাম আমরা মানুষ। অথচ এই বাংলার জমিনে এক আজীব, এক আশ্চর্যজনক ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল স্বৈর শাসক কর্তৃক, যেখানে 40 বছর আগে কি ঘটনা ঘটেছে সেই ঘটনার বিচার করে বাংলার মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে, ঠিক না বলেন? 8 কিলোমিটার দূর থেকে দেখেছে এটিএম আজহারুল ইসলাম সাহেব কারে যেন ধাক্কা মারছে। সেই সিদ্ধান্ত দিয়ে 8 কিলোমিটার দূরে, 5 কিলোমিটার দূর থেকে এক মহিলা দেখেছে, সেই সাক্ষ্য ট্রাইব্যুনালে দিয়েছে। সেই কারণে তাকে ফাঁসির রায় দিয়ে এখনো পর্যন্ত জেলে আটকায় রেখেছে। অথচ বাংলাদেশ থেকে স্বৈরাচার পালিয়ে গেল, দুরাচার পালিয়ে গেল, এখনো পর্যন্ত এটিএম আজহার কেন জেলে? জাতিটা জানতে চায়, ঠিক কিনা বলেন? এগুলো কি? সম্মানিত ভাইয়েরা, মানুষ এত ভুলে যায়, কিন্তু তারা মনে করিয়ে দিয়েছে নাটক সাজানোর জন্য যা করা দরকার সব করেছে। ধিক্কার জানাই তোমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাদ ইহতিমালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। নির্দোষ মানুষকে যদি কোনো মিথ্যা অভিযোগ দিয়ে দোষ তার ঘাড়ে চাপিয়ে দিয়ে লজ্জিত করতে চাও, অপমানিত করতে চাও, যারাই কাজটা চায় তাদেরকে ওই খারাপ কাজ না করানো পর্যন্ত আমি ওদের মৃত্যু দেই না। তোমরা নির্দোষ মানুষকে খুনি বানিয়েছো, আল্লাহ তাআলা তোমার 14 গোষ্ঠী দিয়ে খুন করাইয়া তারপরে এখন একেবারে ভিডিওগুলা প্রমাণিত, রাস্তার মধ্যে মানুষের দিনের বেলায় দেখেছে। সুতরাং তোমরা স্পষ্ট খুনি হয়ে এই জাতির মধ্যে নিগৃহীত, ঘৃণিত অবস্থায় পালিয়ে যেতে বাধ্য হয়েছ। তোমরা আল্লামা সাঈদী সাহেবের মতো মানুষ, মতিউর রহমান নিজামী সাহেবের মতো মানুষদেরকে বানিয়েছো ধর্ষণকারী, আর তোমার সোনার ছেলেরা দর্শক হিসাবে, এবং তোমাদের সব মিলে পুরোটাই ধর্ষণে দেশ বানাইয়া দিয়া তারপর জাতির কাছে তোমরা ঝাড়ু পিঠা খাইয়া বিদায় হতে বাধ্য হয়েছ। তোমরা বলেছো আল্লামা সাঈদী সাহেবকে চোর বানিয়েছো, বলেছো সে নাকি কোন হিন্দু বাড়ির স্বাধীনতার সময় চুরি করেছে, তামা কাঁসা প্লেট গ্লাস এগুলো নিয়ে যেতে নাকি কে দেখেছে? আল্লাহ তাআলা তোমাদের দরবেশ সহ শুরু করে সবগুলারে দেশের টাকা লুটপাট করাইয়া চোর বানাইয়া বিশ্বের শ্রেষ্ঠ চোর হিসাবে দেশ থেকে চিরতরে বিদায় করে দিয়েছেন। আর কতগুলো কথা আমি বলবো, যা বলেছো মিথ্যে, সবগুলো তোমাদের ঘাড়ের উপর এখন বসে আছে। প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে 2টা বিষয়ের সমস্যার সমাধান কোরআন দিয়েছে। আমি কোরআন তেলাওয়াত করতে গিয়ে দেখলাম, যখন কোনো রাষ্ট্রের প্রধান ব্যক্তিরা পালিয়ে যায় তখন ওই জাতির করণীয় কি? ভালো করে কথা বোঝেন। যখন কোনো রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা দলীয় প্রধান দেশ থেকে পালিয়ে যায়, কি করে? রাষ্ট্রর ক্ষমতা পতনের 3টি লাইন আছে। একটি হচ্ছে মরে যাওয়া অথবা মেরে ফেলা, দ্বিতীয় হচ্ছে গণভোটে হেরে যাওয়া, আর তৃতীয় হচ্ছে পালিয়ে যাওয়া। কয়টা? 3টা। তাহলে এটা গণভোটে যেভাবে হোক হয়েছে, কিন্তু এখন যেটা হয়েছে সেটা পালিয়ে গেছে। তা পালিয়ে যারা যায় তাদের অবস্থা কি হয় আমাদের জানার দরকার আছে না নেই? কথা বলেন না, জানার দরকার আছে না নেই?
ওনারা কতটুকু শান্তিতে আছে আমাদের খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই? তাহলে খোঁজ খবর কি আমি আপনাদের থেকে গোয়েন্দাগিরি করে নেব? আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, যদি কোনো রাষ্ট্র সরকার প্রধান যদি দেশ থেকে পালিয়ে যায়, ওই পালিয়ে যারা যায় তাদের অবস্থা, তাদের নেতার অবস্থা, তাদের কর্মীর অবস্থা, দেশের সমর্থকদের অবস্থা কি হয় তোমরা জানো না, আমি আল্লাহ জানি। আপনি দেখবেন এখন আয়াত তেলাওয়াত শুরু হবে আর অনুবাদ শুরু হবে, আপনি দেখবেন ঠিক সেই রোগে তার দারুণভাবে ভুগতে আছে। এটা যাই না যাবো আজকে। এক। দ্বিতীয় হচ্ছে, পলাতক গভর্নমেন্টের পরে আল্লাহ তাআলা কাদেরকে ক্ষমতায় বসাতে চান? আলোচ্য বিষয় কয়টা? না, আমার সাথে শেয়ার করতে হবে, আমি গতানুগতিক বক্তা না। ভালো না লাগলে আপনি চলে যান, আমার অসুবিধা নাই। কিন্তু যদি কোরআন শুনতে চান তাহলে এত কষ্ট করে এত তত্ত্ব উপাত্ত আমি দেব, আমার সাথে শেয়ার করতে হবে। এক নম্বরে আমরা জানবো পলাতক যারা হয় তাদের অবস্থা কি, পরিণতি কি, পরিণাম কি, এটা জানবো। তাতে করে যারা পালাইয়ে গেছেন ওনাদেরও উপকার হবে যে আমরা এই সমস্যার সম্মুখীন হতে যাচ্ছি, কেউ ঠেকাইতে পারবে না। এক। দ্বিতীয় হচ্ছে, পলাতক একটি রাষ্ট্রপ্রধানের পরে ওই রাষ্ট্রে আল্লাহ কাদেরকে ক্ষমতায় দিবেন, তার কারণ পলাইতেও বাধ্য করেন যিনি, তার নাম কি? আল্লাহ। পলাইছে আমার কষ্টটা অন্য জায়গায়, যাওয়ার সময় দুগ্গ ভাত খাইয়াও যাইতে পারেনি, রান্না বান্না করছে মাইয়াডাই কিন্তু খাইতে পারে নাই। 41 সাল পর্যন্ত থাকার আকাঙ্ক্ষা, রাখার মালিক কে? ধর আপনারা বলতেই পারেন না মিয়া, রাখার মালিক কে? সুতরাং আল্লাহ রব্বুল আলামিনের জমিনে বসে ক্ষমতা নিয়ে কেউ যদি টাল বাহানা করে, উল্টা পাল্টা করে, আল্লাহ এক থাপ্পড় মেরে পাঠাই দেয়, দেরি সময় লাগে না, ঠিক কিনা বলো? কিন্তু আল্লাহর এক ওলির কথা খুব মনে পড়েছে। আজ থেকে 26 বছর আগে তিনি বলেছেন, গাছের গোড়া ধরে মুসলমানেরা নারা দিবে, দিল্লি গিয়া মামা বাড়ি পড়বা, ঠিক ওখানে পড়লে কেমনে? আমি সেই চিন্তাটা করি, ঠিক কিনা বলেন? শুধু তাই না, আল্লামা সাইদি সাহেব নওয়ারাল্লাহু মারকাদা তিনি বললেন যে পালাবার জন্য এমন সময় আসবে, পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। ইঁদুরের গর্ত পায় নাই, ঠিক না? শুধু তাই না, এখনো বলতেছেন ওরা চট করে চলে আসবে। আপনাদের এই যশোরের এদিক দিয়ে নাকি ঢুকবে শুনলাম, হ্যাঁ এই বাম পাশে এই দিক দিয়ে ঢুকবে নাকি? আপা আপনার ঢোকার দরকার নেই, আপনি কোন জায়গায় আছেন বলেন, এই দেশের ছেলেরা আপনাকে নিয়ে আসতে চায়। তার কারণ 2006 সালের 28 অক্টোবরে লগি বৈঠা দিয়ে রাজপথে শত শত মানুষকে পিটিয়ে হত্যা করে তার উপর নৃত্য করার দৃশ্যের যে বিচার সেটা বাকি আছে, এটা করার জন্য আপনাকে দেশে আনতে হবে। পিলখানা হত্যার বিচারের জন্য আপনাকে দেশে আনতে হবে। হেফাজতে ইসলামের মানুষদেরকে, হাফেজ সাহেবদেরকে নির্বিচারে রাতে লাইট বন্ধ করে দিয়ে, মিডিয়া বন্ধ করে দিয়ে, ব্রাশ ফায়ার করে যে হত্যা করেছেন, সেই হত্যার বিচারের জন্য আপনাকে দেশে আনতে হবে। আপনি আসবেন না মানে আপনাকে আসতেই হবে। শেষ পর্যন্ত জুলাই আগস্টের হত্যাকাণ্ডে আপনি যে নৃশংসতা দেখিয়েছেন, সেই বিচার কার্য পরিচালনা করার জন্য আপনাকে দেশে আসতে হবে। আপনার প্রেতাত্মাদেরকে সহ প্রকাশ্যে ফাঁসি দিয়ে এই জাতি বিচার করার মাধ্যমে তাদের কলিজা ঠান্ডা করতে চায়। নির্যাতনে ভরা এই বাংলাদেশ, আপনি আসবেন না মানে আপনাকে আসতেই হবে। না আসতে চাইলেও তো আমরা নিয়ে আসব। যে পালাইয়া যায় সে কোনোদিন আসে না। আসুন তাহলে, আমি 5 আগস্ট থেকে কোরআনের এই টোটাল কোরআনের অনুবাদ আল্লাহ আমাকে দিয়ে করিয়েছেন। আমি চিন্তা করলাম, পালানো ফেরাউন ধরতে গেছে মুসা পয়গাম্বরকে, জাতিকে আল্লাহ ডুবাইয়া মারছে, নমরুদের আল্লাহ তাআলা মশা দিয়ে মারছে, আব্রাহাকে আল্লাহ আবাবিল দিয়ে মারছে, এরপরে কওমে লুত, কওমে আদ, কওমে সামুদ, আসহাবুল উখদুদ, এদের ইতিহাস আমরা জানি। কিন্তু এই রকম পালাইয়া যায়, এই ইতিহাস তো কোরআনের কোথাও পাই না রে। শেষকালে যাই দেখলাম এক জায়গায় পলান্যাবুর কথাও আছে। এখান থেকে আলোচনা শুরু হোক তাহলে নাকি? এই তো চললে যাইবেন যারা যাইতে পারেন, কিন্তু ওয়াজ না শুনে গেলে জীবনের গ্রেট মিস করবেন আপনি। আমার সাথে পড়েন,
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। এটাকে সরাইতেই হবে। আচ্ছা, কোরআন দেখতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, এইভাবে থাকলেও হবে? থাকবে? আচ্ছা, সাহায্য চাই কার কাছে? এই চারদিকে শয়তান গুড়গুড় করতেছে, আপনারা বলতেছে রাত কয়টা খেয়াল করছো? এত ওয়াজ শূন্য লাভ আছে, তুই বেচতে যাই করবি কি? এই জন্য শয়তান ধরার একটা অভিযান চলতেছে, ডেভিল হান্ট, অপারেশন ডেভিল হান্ট। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে যতদিন শয়তান ধরা শেষ না হয় ততদিন পর্যন্ত এই অভিযান চলবে। কিন্তু আমার কথা হইল যে আপনার চারিপাশে যে শয়তান বসা আমরা দেখতেছি, ওগুলো ধরবে কিনা? ঠিক না? সব শয়তান ধরতে হবে ইনশাআল্লাহ। শয়তান দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই মানুষ শয়তানগুলো বেশি ঝামেলা করতেছে। এই আউযুবিল্লাহ পড়লে, আয়াতুল কুরসি পড়লে, সূরা ইখলাস, ফালাক, নাস পড়লে ওই শয়তান চলে যায়, জিন শয়তান। কিন্তু মানুষ শয়তান চারপাশ থেকে সরতেই চায় না। অতএব মানুষ শয়তানগুলোকেও ধরতে হবে ইনশাআল্লাহ। শয়তান মোটামুটি বড়ডারে সাইজ হইতে আছে। আমরা যখন হজ করতে গেলাম তখন মনে পড়ে, আপনারা 8 তারিখে ছিলাম আমরা মিনায়, ঠিক না আপনি সাহেব, হাজি সাহেবরা? মিনায় 9 তারিখ সকালবেলা চলে গেছি কোথায়? আরাফাতে, রাইট। আরাফাত থেকে সূর্য ডোবার পরে রওনা হয়ে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম কোথায়? মুজদালিফায়। এই একটু সবক নিলাম আর কি, মানে পড়াটা। মুজদালিফায় রাত্রে যাপন কইরা শয়তানের ঢিল মারবো বলে পাথর জোগাড় করছি, ঠিক না? এরপরে ফজরের নামাজ যখন আমরা পড়লাম মুজদালিফায়, তারপরে সূর্য ওঠার আগেই রওনা হয়ে চলে গেলাম কোথায়? জামারাতে। জামারাতে গিয়ে প্রথম যেই দিন ঢিল মারছি, মানে পাথর মারছি, সেইটা কয়টা শয়তানকে? একটা শয়তানকে। সেই শয়তানটার নাম কি? বড় শয়তান। এইটাই নামটা ভালো হয়েছে, বড় শয়তান। বড় শয়তানকে মেরে আমরা বিনায় চলে গেছি। এইদিকে কোরবানি হয়ে গেছে। কোরবানি হওয়ার পরে যখন খবর আসছে, অথবা নিজের কোরবানি নিজে দিয়ে, তারপরে আমরা মাথা কামাইয়ে ফেলাইছি, তারপরে ড্রেস, ইহরামের কাপড় খুলে স্বাভাবিক ড্রেস পরেছি, ঠিক না? তা প্রথম মারে কোনটারে? ধর কথা কয় না, আমার বিরক্ত করবেন না। আমি এতগুলো কথা বলি, আপনার বড় ছোটটা বলতে অসুবিধা কেন? বলেন কোন শয়তান? আরো জোরে। বড়টা। পরের দিন সকালবেলা শয়তান কিন্তু 3টা, বড়, মাজ্জা, ছোট। পরের দিন সকালবেলা হইতে শুরু হয় বড়টারে মারান একেবারে ছোটটা থেকে। ছোটটা থেকে, রাইট। ছোটটা, মেজোটা, বড়টা। পরের দিনও ছোটটা, বড়টা, ছোটটা, মেজোটা, বড়টা। তাহলে মনে রাখবেন, বড় যেইগুলা ছিল ওইগুলো প্রথম দিকে ধরা পড়ে গেছে। এখন শুরু হয়েছে কোনটা থেকে? এই সিঙ্গারা আর সামুসা খাওয়া নেতা যারা রাস্তার পাশে দাঁড়াইয়া স্বপ্নে দেখেন আবার বাবুজান আসিবে, এই জন্য ডেভিল হান্ট শুরু হয়েছে, ঠিক না বলেন? সামনে অবস্থা আরো খারাপ আছে। আমি কিন্তু আপনাদের খুব ভালো মহব্বতের হুজুর, এই জন্য আপনারা বাঁচবেন কেমনে এই কথাও আজকে তাফসিরের মধ্যে আছে। অতএব যারা কালাকোট নিয়ে এতদিন ঘুরছেন আর মোস্তানি করছেন, তারা বইসে পড়েন, কারণ আপনার বাঁচার ঔষধ আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। এই লাইনে না ঢুকলে আপনার অবস্থা খারাপ, কিচ্ছু করার নাই। আল্লাহ কোরআনে বলেছেন নতুন বাংলাদেশ নতুন দিকে যাবে, আগের মতো আর হবে না ইনশাআল্লাহ। وَإِنَّ يُونُسَ لَمِنَ الْمُرْسَلِينَ إِذْ أَبَقَ إِلَى الْفُلْكِ الْمَشْحُونِ فَسَاهَمَ فَكَانَ مِنَ الْمُدْحَضِينَ فالتقمه الحوت وهو مليم فلولا أنه كان من المسبحين للبث في بطنه إلى يوم يبعثون إلى آخر آية।
অর্থ হচ্ছে স্মরণ করো আমার সেই নবীজির কথা, সেই নবীর কথা যে জাতির লোককে রেখে পালাইয়া গেছিল। সুবহানাল্লাহ। মরা মানুষের সামনে ওয়াজ করা যায়? এতক্ষণে তো আল্লাহু আকবার বলে লাফ দিয়ে ওঠার কথা। ইউনুস তিনি ছিলেন আমার রসুলদের মধ্যেই একজন। ঈদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন, যখন সে দেশ ছেড়ে বোঝাই করা কিস্তিতে চড়ে পালিয়ে যাচ্ছিল, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন, যখন রওনা করল উত্তাল তরঙ্গমালা শুরু হয়ে গেল ইরাকের নিনুয়া প্রদেশ থেকে। তাফসির মাহফিল তো নাকি, ঠান্ডা মাথায় শুনতে হবে। যখন ঢেউয়ের তোরে কিস্তি ডুবুডুবু অবস্থা, এটা ছিল দজলা নদী, এপারে ইরাক, ওপারে যাচ্ছে ইউনুস। ঈদ বোঝাই করা কিস্তি যখন ঢেউয়ের কারণে ডুবে যাওয়ার উপক্রম হলো, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন, সাথে সাথে নৌকার ম্যানেজার মাঝি বলল যে একটা কাজ করো, সেটা হচ্ছে লটারি করো। লটারি করা হলো, 3 বার লটারি করলো, 3 বার ইউনুসের নামই উঠল, কারণ সে দেশ ছাইরা পালাইতেছে, এইটা একটা অপরাধ। শুধু তাই না, ফাকানা মিনাল মুদহাদিন, 3 বারই সে পরাজিত হয়েছে। মুদহাদ শব্দের অর্থ পরাজিত ব্যক্তি। তাহলে বোঝা যায় যারা পালাইয়া যায় তারা যেতে না কোনোদিন, এটা পরাজিত শক্তি। নবী হইলেও পরাজিত। যশোরের লোকেরা বুঝতেছেন আমার কথা? অতএব যারা পালাই গেছে তারা কোনোদিন নতুন স্বপ্ন দেখে লাভ নাই, এটা পরাজিত শক্তির নাম, ঠিক না বলেন? আরে নবী নিজেই তো পরাজিত শক্তি হয়ে গেছে, আপনারা তো সলিমুদ্দি কলিমুদ্দি। ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম, আল্লাহ তাআলা বলেন ইউনুসকে ধরে ফেলে দেয়া হচ্ছে সাগরের মধ্যে। যেখান দিয়ে ফেলবে সেখানে দেখে বিশাল এক মাছ হা করে আছে। ইউনুস আলাইহিস সালামের দৈর্ঘ্য হচ্ছে, লম্বা তার কবর মাপা হয়েছে ৬২ হাত। কয় হাত? ৩১ গজ, ৬২ হাত লম্বা। এই মানুষটারে গিলে ফেলবে যে এই মাছটা কত বড়। এক পাশ থেকে আর এক পাশে নিয়ে যায়, দেখে ওখানেও মাছ হা করে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে কি হলো শোনো, ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম, শেষ পর্যন্ত যখন ইউনুসকে ফেলিয়ে দিল, মাছ সাথে সাথে তাকে খাদ্য হিসাবে গিলে ফেলল। মাছের পেটে যাওয়ার পরে ইউনুস নিজেকে ধিক্কার দেয়া শুরু করলো, সিসি, আমি এত বড় একটা কাপুরুষ, আমি এত বড় একজন অপরাধী যে আমার জাতির লোককে বিপদে ফেলে আমি একা একা পালান শুরু করে দিলাম। আমার মতো নিকৃষ্ট মানুষ আর কে হতে পারে? ইউনুস আলাইহিস সালাম কি করতেছেন বলেন? নিজেকে নিজে কি দিচ্ছেন? আহুয়া মুলিম। আপনিও আত্মশুদ্ধ হতে পারেন, কারণ কোনো অপরাধ করলে নিজে নিজে ধিক্কার দিতে হয় নিজেকে, ছি আমি এত খারাপ, দেখবেন আপনি ভালো হয়ে উঠছেন।
কিন্তু দুঃখজনক খবর হচ্ছে কি জানেন, এতগুলো মানুষ মারলো, 1.5 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করলো, গুম করলো, আয়না ঘর বানালো, মানুষ হত্যা করে আগুনে পোড়ালো, অবৈধ ক্ষমতায় থাকে, বহু নারীর ইজ্জত ধর্ষণের ধ্বংস করে দিল। এরপরেও বলতেছে আমার দোষটা কি? মনে হয় যেন মঙ্গল গ্রহ থেকে মাত্র পড়ছে। আমার দোষটা কি? আপনি খেয়াল করুন, আমার দিকে তাকান, ভালো করে কান খাড়া করে কোরআনের কথা নিতে হবে। আমি প্রতিদিন তো আর ওয়াজ করতে আসতে পারবো না, 1 বছর ওয়াজ করব, আপনারা সারা জীবন যেন এটা আমলে নিতে পারেন। ইউনূস আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। জাতির লোককে রাইখে কি কোনো ভালো মানুষ পালাতে পারে? কোন নেতা কি কোনোদিনও পালাতে পারে? যারা পালাইয়া যায় তারা তো পরাজিত শক্তি হয়ে যায়। তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, আমার ইউনূস যদি মাছের পেটের মধ্যে গিয়ে নিজের ভুল বুঝে আমি আল্লাহর কাছে ক্ষমা করে তাসবিহ না পড়ত, তাহলে কি করতাম জানো? লালাবাথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। খেয়াল করুন, আল্লাহর কথার রং ঢং, দৃষ্টিভঙ্গি, ছন্দ এবং মাহাত্ম্য মাধুর্যকে আপনার অনুধাবন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, যেই মাছটাকে গিলে ফেলল, সেই মাছের পেটের মধ্যে গিয়ে ইউনূস যেমন একদিকে অনুশোচনা করল, নিজেকে নিজে ধিক্কার দিল, আত্মসমালোচনা করল, ঠিক তার পাশাপাশি আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসাও শুরু করে দিল। এই যদি অনুশোচনা না করত, নিজেকে নিজে যদি ধিক্কার না দিত, আর যদি আমি আল্লাহর প্রশংসা করে আমার ইউনূস চোখের পানি ছেড়ে তাসবিতে লিপ্ত না হতো, তাহলে কি করতাম শোনো? লালাবিথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত কোনোদিন আমি আর তাকে জাতির কাছে ফিরাইয়া দিতাম না, ওই মাছের পেটের মধ্যেই তার কবর বানাইয়া দিতাম। তাহলে বোঝা যায়, যদি অন্যায় করার পরে অনুশোচনা করে, শুনতেছেন আপনারা, পালাইয়াও যদি কেউ যায়, তারপর যদি সে অনুশোচনা করে, নিজেকে নিজে ধিক্কার দেয়, আর যদি আল্লাহর তাসবিহ তাহলিল শুরু করে, তাহলে আল্লাহ তাআলা তাকে ফিরাইয়া দেন। আর যদি কেউ এই 3টি কাজ না করে, তাহলে আল্লাহ তাআলা বলছেন কিয়ামত পর্যন্ত আমি মাছের পেটের মধ্যে রেখে দেব। এর মানে হচ্ছে কিয়ামত পর্যন্ত আর জাতির কাছে ফিরাইয়া আনবো না। অতএব যেহেতু তোমাদের বাবু এই 3 কাজের এক কাজও করে নাই, কিয়ামত কিন্তু বাবু won't come back in বাংলাদেশ ইনশাআল্লাহ। ক্লিয়ার কথা, এটা কোরআনের কথা। কোনদিন আসিবে না আর ফিরে কোনদিন। তোমরা এখন ডুগডুগি বাজাইতে পারো, কিন্তু কি করিতে হইবে সেই কথা আমি একটু পরে বলিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই পর্যন্ত এখানে থাকলো। পরের কথাগুলো শোনার জন্য আপনাদেরকে আরেকটু ব্যাগে যেতে হবে। তার আগে আমি বলে দেই কোন জায়গা থেকে কথা বলছি। সূরার নাম হচ্ছে সূরা সাফফাত। সূরার নাম কি? সূরা সাফফাত। আস-সাফফাত সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বমোট আয়াত দিয়েছেন 182টি, রুকু আছে 5টি। মক্কায় অবতীর্ণ এই সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11 জন নবীর নাম এবং বিভিন্ন বিষয় নিয়ে
এই সূরা সাফফাতের মধ্যে বিশ্লেষণ করেছেন। আমি আপনাদের উদ্দেশ্যে এখান থেকে 139 নম্বর আয়াত থেকে 45 মানে 144 পর্যন্ত এই 5টি আয়াত তিলাওয়াত করে কিছু দূর পর্যন্ত গেলাম। বাকি কথাগুলো আস্তে আস্তে বলবো ইনশাআল্লাহ। এখন ইউনুস আলাইহিস সালাম যে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শুধুমাত্র এখানেই নয়, আরো ঘটনা আছে। আমার ইউনুসকে যখন ফেলে দেয়া হয়েছে তখন সে 4টা অন্ধকারের মধ্যে ছিল। কয়টা অন্ধকার? 4টা অন্ধকার। 1 নম্বর হলো অন্ধকার, ওই রাতটা ছিল অমাবস্যার রাত। কি রাত? দ্বিতীয় হচ্ছে ইউনুসকে যেই মাছটাই গিলে ফেলেছে ওই মাছের পেটের অন্ধকার। আর তৃতীয় হলো আমার ইউনুসকে যেই মাছটা গিলে ফেলেছিল ওই মাছটাকে আবার অন্য একটা মাছে গিলে ফেলেছে। 62 হাত একটা মানুষের খাইছে এই মাছটা, সেই মাছটা কত লম্বা, ওই মাছটাকে আবার খেতে পারে, সেই মাছটা কত বড় আছে ওই সমুদ্রের মধ্যে, একটু চিন্তা করে। এত বড় প্রাণী আছে না নেই? আচ্ছা, এ হলো 3টা অন্ধকার। আর 4র্থ অন্ধকার হলো সমুদ্রের তলদেশের অন্ধকার। ইউনুস আলাইহিস সালামকে যখন মাছে গিলে ফেললো, ওই মাছ যখন অন্য একটা মাছে গিলে ফেললো, সমুদ্রের পানি 3টা স্তর আপনারা জানেন। উপরের স্তরে ঢেউ হয়, মাছের স্তরে হয় স্রোত, আর শেষের স্তর থাকে স্থির। বড় বড় প্রাণীগুলো আশ্রয় নেয়ার জন্য ওই তলদেশে গিয়ে একেবারে থেমে যায়। ক্ষুধা লাগলে উপরের দিকে উঠে, আর না হয় ওখানেই তারা অবস্থান করে একেবারে তলদেশে, শত শত হাত গভীর নিচে। ইউনুস আলাইহিস সালাম যখন এই মাছের পেটের মধ্যে চলে গেলেন আল্লাহর হুকুমে, ইউনুস পয়গম্বর মাছের পেটের মধ্যে বসে শুনতে পেলেন সমুদ্রের গহীন তলদেশ নাকি, তা তো তার খেয়াল নেই। অন্ধকার আর অন্ধকার, কিচ্ছু দেখে না। ইউনুস পয়গম্বর শুনতে পেলেন, কানের মধ্যে শুনতে পাইলেন যেই মাছটাই তারে খেয়েছে সেই মাছটাকে যেই মাছে খেয়েছে, এবং সমুদ্রের চারপাশে যে পাথর নুড়িগুলো আছে, যতগুলো প্রাণী আছে সমুদ্রের তলদেশে, সব প্রাণীগুলো আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ এবং তাহলিল জিকির আজগারে লিপ্ত রয়েছে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কিংবা সমুদ্রের তলদেশ মাটির গহীনে যা আছে সব কিছু আমি আল্লাহ রব্বুল আলামিনের তাসবিতে লিপ্ত রয়েছে। ইউনুস আলাইহিস সালাম মহা বিপদের মধ্যে পড়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে নিজেও দোয়া পড়া শুরু করে দিলেন। আমার আল্লাহ কোরআনের মধ্যে যেটা বলেছেন সূরা আম্বিয়ার 88 নম্বর আয়াত, ওয়াযান্নুন, মা চলার কথা মনে করো, ইয যাহাবা মুগাদিবান, রাগ করে যখন জাতির মধ্য থেকে পালানো শুরু করে দিল, فظن أن لن نقدر عليه فنادى في الظلمات, যখন সে মনে মনে ভেবেছিল আমি পালাইয়ে গেলে মনে হয় বেঁচে যাব, কিন্তু সে জানে না পৃথিবীর কোথাও লুকানোর জায়গা নাই। যদি আমাকে আমার হুকুমের বাইরে চলে যাও, যেখানেই পালাও না কেন, আমি আল্লাহ তাকে ধরে নিয়ে আসি। পালাবি কোথায় যাইয়া রে মানুষ, পালাবি কোথায় যাইয়া, আজরাইল আসিয়া রে যেদিন, জান্নি বেকারিয়া রে, পালাবি কোথায় যাইয়া। কি পালানো শেষ নাকি? আনা যাবে না? কথা বলে না, আনা যাবে কি না? আপনার বাবার হত্যাকারীদেরকে ধরে ধরে এনে আপনি নিজে জবা দিয়েছেন, এরকমও রিপোর্ট আছে। আর আপনি ওখানে থাকবেন আর এখানে আপনাকে ধরা যাবে না, এই চিন্তা আপনি কইরেন না। তবে ভারতের জন্য আফসোস হয়, এত বড় একটি রাষ্ট্র, আমার বন্ধু প্রতিম পরিচিতি দানকারী এই দেশটি,
আমার দেশের সবচেয়ে বড় স্বৈর শাসক, অবৈধ ক্ষমতাধারী, দেশের অর্থ লুটপাটকারী, পাচারকারী, খুনি, সন্ত্রাসী, আয়নাঘর বানানোকারী, গণতন্ত্র হত্যাকারী, ইসলামের বিরুদ্ধে চূড়ান্ত এক দুশ্মন নারী, তাকে আমার দেশের বিপরীতে 18 কোটি মানুষের কলিজায় আঘাতকারী নারীকে আপনারা আপনার দেশে জায়গা দেওয়ার মাধ্যমে আপনি বুঝিয়ে দিয়েছেন আপনি বাংলাদেশের চূড়ান্ত ভাবে ক্ষতি চান, ভালো চান না। বাংলাদেশের মানুষকে আপনি মোটেও ভালোবাসেন না। পররাষ্ট্রনীতিতে ভারত পরাজিত হয়েছে, এর খেসারত তাকে দিতেই হবে। বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নাই। দাদাগিরি বাংলাদেশের সাথে চলবে না। আমাদের একজন ডক্টর ইউনুস আছে, আলহামদুলিল্লাহ। ক্ষমতায় আসার পরই মানে চেয়ারে বসেই বেটা বইলা ফেলাইছে, বাংলাদেশকে অস্থিতিশীল করলে 7 সিস্টার কলকাতা হইতে শুরু করে মায়ানমার পর্যন্ত কেউ শান্তিতে ঘুমাইতে পারবে না। ঠেলার নাম বাবাজি, ঠিক কিনা? এখনো ঠান্ডা, এখনো কি ঠান্ডা? খারাপ লাগতেছে? মাত্র 18 দিন বাকি ছিল। আপনাদেরকে খবর দেই, শোনেন, আমার কথা লাইভ হচ্ছে, রেকর্ড হচ্ছে। 18 দিন পরে 5 আগস্ট থেকে নিয়ে 18 আর 5 23 আগস্টে একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল রাষ্ট্রীয় ভারতের সাথে। সেখানে বাংলাদেশকে একটি করদ রাজ্যে পরিণত করার জন্য সব চুক্তি পাকাপোক্ত হওয়ার জন্য ব্যবস্থা ছিল। আমার দেশের যুবকরা, ছাত্ররা চিন্তা করলো, দেশ দেব না, জীবন দেব, কিন্তু জমিন দেব না। ওরা জীবন দিয়েছে, জমিন দেয় নাই। নতুন করে আবার চোখ রাঙানি শুরু করেছে। আর আমার দেশে থাকা কিছু দালাল, রয়ের দালাল, ভারতের দালাল এখনো বাংলাদেশে বসে স্বপ্ন দেখে ওনারা আবার নাকি ক্ষমতায় আসিবে। গুজাস্ত ফের জামানা আতা নেহি, ওইটা হবে না। এবার খেয়াল করুন, এই যেই নাম হচ্ছে সলিমউদ্দিন না সলিমুল্লাহ, সলিমুল্লাহ, ঢাকা ইউনিভার্সিটির ইতিহাস এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান যিনি এখন, তিনি বলেছেন যদি এই পরাজিত শক্তি আবার আসে তাহলে বিশ্বে যে পলিটিক্যাল সায়েন্স বলতে যা আছে এগুলো সব মিথ্যা হয়ে যাবে। অতএব আগামী 100 বছর ন্যূনতম অপেক্ষা করতে হবে আপনাদেরকে। এবার কোরআনের বক্তব্যটা আমরা একটু সামনে যোগ করে দেই, যাতে করে আপনাদের বিবেচনাটা আরো প্রসারিত হয়। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে, তখন তিনি দোয়া পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, ইউনুস কোনদিন বুঝি আমি তাকে পাবো না, আল্লাহ নাকদিরা আলাইহি। ওই গহীর অন্ধকারের মধ্যে ইউনুস মনে করেছিল দাজলা নদী পার হয়ে ওপার গেলেই আমার জাতি যা হোক আর না হোক আমি তো বেঁচে গেলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন তারে ধরে ফেললাম মাছের পেটের মধ্যে। ইউনুস যাওয়ার পরে নিজেকে ধিক্কার দিল এবং সে আমি আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস আলাইহিস সালাম দেখলেন আল্লাহর জিকির করে সবাই, তাসবিহ পড়ে সবাই, আমিও তাসবিহ শুরু করে দিলাম। ইউনুস আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই। সুবহানাল্লাহ পড়েন। ইউনুস আলাইহিস সালাম ডাকেন কারে? কথা কয় না, কারে ডাকেন? আর ইউনুস আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন, সুবহানাকা, আল্লাহ তুমি সব ধরনের দুর্বলতা ও অক্ষমতা মুক্ত, তুমি হলা পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি নিজের উপরে নিজে জুলুম করে ফেলেছি, তুমি আমারে মাফ করে দাও। এবার খেয়াল করুন, ইউনুস আলাইহিস সালাম নিজে মুলিম হলেন, মানে আত্মসমালোচনা করলেন, নিজেকে নিজে ধিক্কার দিলেন, নিজেকে নিজে জালেম বললেন। আল্লাহু আকবার! তিনি কি জুলুম করছেন? দেশের টাকা বিদেশে নিয়ে গেছে, কথা বলে না। অবৈধভাবে কি ইরাকে শাসন করছেন তিনি? না। এমন কি কাউরে মাইরে গেছে? কিছুই করেন, একা একা চলে গেছেন। সেই কারণে যেহেতু আল্লাহর অনুমতি ছাড়া চলে গেছেন নবী,
দ্বিতীয় হচ্ছে জাতির লোকদেরকে দাওয়াতি কাজ না করে তিনি আত্মরক্ষা করে চলে গেছেন, এইটা হলো জুলুম, এইটাকে তিনি জুলুম মনে করলেন। আর এই কারণে তিনি বললেন, আল্লাহ আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউনুস রে, তুমি যেহেতু আমি আল্লাহর কাছে এইভাবে ক্ষমা চাইতেছো, এই জন্য আমি আল্লাহ তোমাকে একটা সুযোগ দান করে দিলাম। এখন আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে, সেই মাছ আর এক মাছে খাইছে, সমুদ্রের তলদেশে বইয়া ডাকে, আর আরশের মালিক জবাব দেয়। ফাস্তাজাবনা লাহু وَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ وَكَذَلِكَ نُنْجِي الْمُؤْمِنِينَ। আল্লাহু আকবার। আমি ইউনুসের ডাকে সাড়া দিলাম। আর এমনি করে পৃথিবীর বুকে যদি কেউ পালাতক অবস্থায় গিয়া বিপদে পড়ে যাও, পালানোর সময় যদি, পালানোর কারণে যদি বিপদে পড়ো, আর যদি আমি আল্লাহ রব্বুল আলামিনকে ডাকা শুরু করে দাও, তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম, এর চেয়েও চূড়ান্ত বিপদ, বড় বড় বিপদও যদি তোমাদের জীবনে আসে, অন্য কোনো বিপদও আসে, সব বিপদ থেকে আমি আল্লাহ তোমাদেরকে বাঁচাইয়া দেব। মা বোনেরা, স্বামীটা মারা যাচ্ছে, চরম বিপদ, অস্থির হবেন না, ধৈর্য ধরুন। সন্তান খবর নিচ্ছে না, ধৈর্য ধারণ করুন। প্রিয় ভাইয়েরা, ব্যবসা বাণিজ্যে লস, ধৈর্য ধারণ করুন। ডাকবেন কাকে? আল্লাহর ওয়াদা, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, আমি আল্লাহ মোমেনদেরকে এর চেয়ে বড় বিপদ থেকে উদ্ধার করতেই থাকব। কিন্তু বিপদে পড়লে ডাকা লাগে কাকে? দোয়ার নাম কি? দোয়া। এই দোয়াটারে কি দোয়া বলি আমরা? দোয়ায় ইউনুস। কিন্তু ঝামেলা হলো এই যে পালাইয়া গেছে, দোয়া ইউনুসও পড়তে পারবে না, কারণ ইউনুস ইহার বড় ঝামেলায় বসে রয়েছে। ঠিক না? ইউনুস পারবে কি? কথা বোঝেন নাই মনে? আহা, মুসিবতের শেষ নাই। এবারে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমার ইউনুস কেন পালাইলো একটু শোনো তাহলে। ইউনুস আলাইহিস সালাম জাতির লোকের কাছে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কালেমার দাওয়াত দেন। জাতির লোকেরা কালেমা গ্রহণ করে না। দীর্ঘ 53 বছর পর্যন্ত একটানা দাওয়াত দিয়েছেন। বড় মুসিবত। হযরতে ইউনুস আলাইহিস সালাম শেষ পর্যন্ত চিন্তা করলেন, আল্লাহ গো, তুমি এই জাতির উপরে লানত দাও, তুমি গজব দিয়া শেষ কইরা দাও, এই জাতি আমারে মানে না, উল্টো বিলে পিডায়। আল্লাহু আকবার। ইউনুস আলাইহিস সালাম রওনা করবেন, এই কথা কিন্তু জাতির লোকেরা জানতো না। ইউনুস পয়গম্বর শুধু জাতির লোকদেরকে বললেন, আল্লাহর কথা অনুযায়ী জাতির লোককে সতর্ক করে বললেন, শোনো আমার জাতির লোকেরা, আল্লাহ বলে দিয়েছেন আগামী 3 দিন পর্যন্ত তোমাদের উপরে বিভিন্ন গজব নাজিল হবে। প্রথম দিন ফজরের ওয়াক্ত যখন হবে, পূর্ব আকাশে প্রচুর মেঘের ঘনঘটা দেখা যাবে। এই মেঘের কালার হবে গাঢ় হলুদ বর্ণ। মেঘের কালার কি? গাঢ় কালার হলুদ বর্ণ। যদি তোমরা দেখো, মনে করবা বিপদ কাছাকাছি এসে গেছে। পরের দিন সুবহে সাদিকের সময় তোমরা দেখতে পাবে পূর্বাকাশে প্রচুর মেঘ আর মেঘ। মনে রাখবা, ওই মেঘটা তোমাদের জন্য আল্লাহ তৈরি করেছেন। ওই মেঘের মধ্যে তোমরা কালার দেখতে পাবা রক্ত বর্ণ, লাল বর্ণ। এটা কিসের আলামত? গজবের আলামত। তৃতীয় দিন তোমরা দেখতে পাবে মেঘ এসেছে, কিন্তু একেবারে গহীন কালো, বিজলি চমকাতে থাকবে, বিদ্যুৎ চমকাবে, আর বজ্রপাত হবে, প্রচন্ড গর্জন হবে। এরপরে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণ বৃষ্টি তোমাদের জনপদের উপর দিবেন। এই বৃষ্টি সাধারণ কোনো বৃষ্টি নেই, বৃষ্টি হবে পাথর বৃষ্টি। ঘর দোর ভেঙে যাবে, পশুগুলো মারা যাবে, পাখিগুলো মারা যাবে। তোমাদের উপর এত বড় বড় পাথর বৃষ্টি হবে, প্রত্যেকে ওই পাথর মাথায় পড়বে, পিঠে পড়বে, গায়ে পড়বে, প্রত্যেকে এই পাথরের আঘাতে আঘাতে শেষ হয়ে যাবে। একজন মানুষও কিন্তু বাঁচবে না। ইউনুস আলাইহিস সালাম যখন জাতির কাছে এই কথাগুলো ঘোষণা দিলেন, জাতির লোকেরা কেউ কাশে, কেউ হাসে, আবার কেউ চিন্তা করে গজব হইতেও পারে।
রাতের আধারে গভীর রাতে মনে হচ্ছে যেন কি একটা গুমট পরিবেশ। জাতির মুরব্বী যারা ছিল, নেতা যারা ছিল, সর্দার যারা ছিল, সমস্ত মানুষদেরকে, নারী পুরুষ শিশু যুবক বৃদ্ধ সবাইকে ডেকে মাঠের মধ্যে জড়ো করলো। জড়ো করে বলে, মনে হয় অবস্থা ভালো না, খারাপ হইয়াও যেতে পারে, চলো তার চেয়ে আমরা বালুন নামক দেবীর এবাদত না করে চলো আমরা ইউনুস পয়গাম্বরের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করে এক আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যায়। মুরব্বীরা যেহেতু সিদ্ধান্ত দিয়েছে, সর্দারেরা পঞ্চায়েতরা যেহেতু সিদ্ধান্ত দিয়েছে, সবাই মিলে সামনের দিকে রওনা করলো। ইউনুস আলাইহিস সালামের বাড়িতে যেতে যেতে দেখতেছে এইদিকে সুবহে সাদেক হয়ে গেছে, সূর্যের ওঠার এখনো কিছু বাকি, কিন্তু পূর্বাকাশে প্রচুর মেঘ ঘনঘাটা দেখা গেল। সব মেঘগুলো দেখা যাচ্ছে পুরো গাঢ় হলুদ কালার, অন্তরের মধ্যে কামড় দিয়েছে। জাতির লোকেরা দুইটা হাত উঁচু করে বলে, আল্লাহ তুমি আমাদেরকে গজব দিও না। আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বরকে তারা ডাক দেয়, ও ইউনুস, ও আল্লাহর পয়গম্বর, আমরা ঈমান নেয়ার জন্য, ইসলাম গ্রহণ করার জন্য এসেছি, দরজা খুলুন, আমাদেরকে কালেমা পড়াইয়া দিন। আমরা আল্লাহর কাছে তওবা করেছি, কোনোদিন আর মূর্তি পূজা করব না। জাতির লোকেরা এত ডাকাডাকি করে, ইউনুস পয়গম্বর দরজা খোলে না। 2-3 জন যুবক শেষ পর্যন্ত জোর করে দরজাটা ভেঙে ফেললো। ভিতরে গিয়া দেখে ঘরে কেউ নেই, কারণ এই রাতে ইউনুস আলাইহিস সালাম পালাইয়া রওনা করছে। তাহলে বোঝা যায় জাতির লোকেরে ফেলে একজন নবী পালাইয়া রওনা করেছিলেন। সেই নবীর নাম কি ছিল বলেন? ইউনুস। আল্লাহ রব্বুল আলামিনের হুকুম ছিল না পালানোর জন্য, জাতির উপরে বিরক্ত হয়ে পালান শুরু করলো। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইউনুস তুমি আমার অনুমতি ছাড়া জাতিকে রেখে এইভাবে পালাইয়া যাবা, এইটা আমি আল্লাহ রব্বুল আলামিন কোনোদিন বরদাস্ত করি না। কিয়ামত পর্যন্ত যারাই এমন পালাইয়া যাবে তাদেরকেও আমি বরদাস্ত করব না। অতএব তোমার শাস্তি শুরু হয়ে গেল। যারা পালায় তাদের শাস্তি আল্লাহ দিবেন কি দিবেন না? অনেক দায়িত্ব ছিল আপনার, আপনি পালানোর কথা তো না। তাহলে কত অপরাধ করলে পালাইয়া যায় তা বোঝা যায় আপনাদের। ইউনুস পয়গম্বর শুধু জাতির উপর গদিবান, মানে রাগান্বিত হয়ে যাচ্ছে, আর এ পালিয়ে যাচ্ছে নিজের স্বার্থের জন্য। ইউনুস আলাইহিস সালাম শেষ পর্যন্ত আল্লাহর তাসবিহ যখন পড়লেন, মাছ পেটে ব্যথা শুরু হলো। ভেতরের যে বড় মাছের পেটে যে ছোট মাছ, সেইটার পেটে আগে ব্যথা শুরু হয়েছে। ও পেটের ভিতর নাড়াচাড়া শুরু করেছে, তাফসিরে এসেছে। এরপর বড় মাছটাও অস্থির শুরু হয়ে গেছে। একটানা 40 দিন। জোরে বলেন কতদিন? 40 দিন পরে বড় মাছ দৌড়দৌড়ি করতেছে সাগরের ভিতরে। বিশাল নীলতিমি হবে আমার মনে হচ্ছে যেটা। এই মাছ যখন দৌড়চ্ছে, দৌড়ে তারা উঠলো, মাছ উঠলো একটা বড় চরের মধ্যে। চরের মধ্যে যাওয়ার পরে বমি করে দিল মাছটা। কি করলো? তাহলে মাছে বমি করতে পারে। এরপর পেটের ভিতরে যে ছোট মাছটা ছিল সেইটা বের হয়ে গেছে। ছোট মাছটাও প্রচন্ড ব্যথায় আবার বমি করেছে। বমি করার পরে ইউনুস পয়গম্বর বের হয়ে পড়ল। সুবহানাল্লাহ বলেন। বের হওয়ার পরে কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফানাবাযনাহু বিলআরাই ওয়া হুয়া সাকিম। যখন আমার ইউনুসকে ফেলে দেয়া হলো, মাছটা যখন মুখ দিয়ে তাকে ফেলে দিল, তখন আমার ইউনুস ছিল প্রচন্ড দুর্বল, শরীরের মধ্যে কোনো এক বিন্দু শক্তি ছিল না, মরা, প্রায় আধা মরা মানুষের মতো পড়ে রইল। ওয়া হুয়া সাকিম। তাহলে বোঝা যায়, যদি কেউ পালিয়ে যায়, সে যদি ফিরে আসে আগের মতো শক্তিমত্তা নিয়ে আসতে পারে না, প্রচন্ড দুর্বল হয়ে আসে। ঠিক না বলেন? না, আপনারা বুঝাই না, মুশকিল। পিছের মানুষে কিছু বোঝেই নেই। বোঝা গেছে? মাইরা ফালামু, কাটতে ফালামু, খাইয়া ফালামু, দেখাইয়া দেব, পাও কাটতে হাতে ধরাইয়া দেব, এইসব শক্তি আর তাদের থাকতো না। ঠিক না? আসবে কি অবস্থায়? দুর্বল অবস্থায়। আমার কথা না, আল্লাহর কথা। হুয়া সাকিম।
প্রচন্ড দুর্বলে কি অন্যায় কইরে গেছে নাকি শুধু না বইলে গেছে? শুধু না বইলে যাওয়ার কারণে যদি দুর্বল হইয়া আসতে হয়, তাহলে যারা অন্যায় করে গেছে তারা এক নম্বরে আসতে পারবে না, আসলেও শক্তি তো দূরের কথা, নিজের নাম নিয়ে আর আসতে পারবে না, তাহলেও মানুষ ঝাঁটা করবে। ইউনূস আলাইহিস সালাম কতদিন ছিলেন? আবার জবাব দিতে হবে, কতদিন? আরো জোরে, 40 দিন। তাহলে বোঝা যায় যদি কাউরে আল্লাহ ফিরাইয়া আনে পালাইয়া যাওয়ার পরে কয়দিনের মধ্যে ব্যাক করান, গেছে কয়দিন হয়? 40-এর বেশি হইয়া গেছে কিনা? বেশি হইয়া গেছে। অতএব ফেরার সম্ভাবনা ইলা ইয়াউমি ইউবআসুন, যদি তওবা না করে তাহলে ফিরে আসা সম্ভব না। কিন্তু তওবা করবে কেমনে সেইটা আল্লাহ বলছেন এখানে। এক, দ্বিতীয় কথা হচ্ছে, আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে তিনি অনেক নির্দোষ মানুষকে হত্যা করে গেছেন, ঠিক কিনা বলেন? কে বাঁচি কে মরি জানি না, ইতিহাস সাক্ষী থাকুক। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, গণহত্যার সাথে জড়িত, দেশের আলেমদের হত্যার সাথে যারা জড়িত, হাফেজদেরকে হত্যার সাথে যারা জড়িত, নির্দোষ মানুষকে যারা হত্যার সাথে জড়িত, তারা মরবে ঠিকই। মরার আগে মনে রাখবেন, পাগল হয়ে মরবে, তাদের জানাতে হওয়া সম্ভব আছে কিনা আমরা সন্দেহ পোষণ করছি। শোনান, মাছ এমন এক প্রাণী যে খাইতে পারে আবার বমিও, কিন্তু আমার কাছে বড় আশঙ্কা হয় তিনি এমন এক প্রাণীর পেটে চলে গেছেন, নাম হইছে কচ্ছপ। কারণ ওই জাতিরে কচ্ছপ বেশি খায়। কচ্ছপের একটা অভ্যাস আছে, একবার গিলে ফেললে সে জীবনে যা খাইছে ও আর বের করতে পারে না। মহা মুশকিল। এবারে আসেন না সামনে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমি আমার ইউনূসকে ফিরাইয়া দিলাম কোথায়? শোনো, ওয়া আমবাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন। আল্লাহু আকবার। আমি আল্লাহ এই পলাতক ইউনূস পয়গাম্বরকে, ইউনূস পয়গাম্বর, আবার বলছি, মহা সম্মানিত এক নবী, তাকে 40 দিন পর আমি ফিরাইয়া দিলাম। কই? রাজপ্রাসাদে, গণভবনে, বঙ্গভবনে, সচিবালয়ে, নিজের বাড়িতে, সুধা সদনে না। কোথায়? আল্লাহ বলছেন, وَأَنبَتْنَا عَلَيْهِ شَجَرَةً مِّن يَقْطِينٍ। ইয়াকতিন শব্দের অর্থ দুইটা গাছকে বোঝানো হয়েছে তাফসীরের চেয়ে। একটা হলো কদু গাছ, কদু গাছ চেনেন আপনারা? লাউ গাছ। আরেকটা হলো শশা গাছ। এই শশা গাছের নিচে, চরের মধ্যে শশা গাছ হইল কেমন? আল্লাহর কুদরত, তাড়াতাড়ি করে আল্লাহ কি বানাই দিলেন, একটা ছাউনি বানাই দিলেন। সুন্দর কথা বলছেন, ছাউনি বানিয়ে দিলেন। ওটা ছিল কি গাছ? কদু গাছ, লাউ গাছ, অথবা আর একটা রিওয়ায়াত আছে কি, শশা গাছ। তাহলে বলুন তো দেখি আপনারা, একদিকে সে দুর্বল, আর একদিকে তারে আল্লাহ শোয়াইয়া রাখছে কোন গাছের নিচে? অতএব বোঝা যায় যারা একবার পালাইয়া যায় তারা নতুন করে ফিরে আসলে আর কোনোদিন বিল্ডিং এর মধ্যে তাদের জায়গা হয় না, তাদের জায়গা হয় গাছতলায়। একটা উদাহরণ দেই। আল্লামা সাইদি সাহেবকে ফাঁসি দেওয়ার জন্য ট্রাইব্যুনালে এই পলাতক প্রধানমন্ত্রী ভারতের দুর্বুদ্ধি নিয়ে 5 জন বিচারপতি নিয়োগ দিয়েছিলেন। 5 জন, 4 জন একসাথে বলেছে আল্লামা সাইদি সাহেবকে ফাঁসির রায় দেব, এইটা আমরা পারবো না, পারবো না, পারবো না, পারবো না। কিন্তু একজন কালামানি, সে বলেছে আমি পারবো, সে এসে রায় দিয়েছে। ঠিক না বলেন? সাইদি সাহেব কি দিয়েছে? কিসের রায়? ফাঁসির রায় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিসের নিচে শোয়াইছে? কলা আর কিছু গাছপাতার নিচে। ঠিক কিনা বলেন? আর কি প্রমাণ লাগে? আল্লাহর কোরআনে কালামানিক দিয়ে শুরু হয়েছে, বাকি সোনামানিক যারাই আসবা, দলামানিক আর লাল মানিক সবাই এই অবস্থা হবে, এর উপরে ওঠার সম্ভাবনা নাই। সারা জীবন তাফসীর শুনেছেন, আজকে তাফসীর বুঝে তারপরে দেখে চলে যাবেন বাড়িতে।
যাতে ঈমান বৃদ্ধি পায়। বলেন আমিন। আপনারা মনে করার কোনো কারণ নাই ভারতে বুঝি বুবু খুব শান্তিতে আছে। আমার চাইতে বেশি বুঝলে তাফসীর করা যাবে না। আমি যেই পর্যন্ত যাই ওই পর্যন্ত থাকেন। وَأَرْسَلْنَاهُ إِلَى 100,000 أَوْ يَزِيدُونَ। কার কথা? সূরা আস-সাফফাত 139 থেকে 148 পর্যন্ত পড়বেন, পেয়ে যাবেন। কসকসা জিনিস, জীবন্ত কথা, বুঝতে অসুবিধা হচ্ছে না তো কারো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 6 মাস পর্যন্ত গাছের নিচে শোয়াইয়া রাখলাম আমার ইউনুসকে। কয় মাস? কোনো অপরাধ করে নাই। অপরাধ শুধু একটাই, জাতির লোককে না বইলা আল্লাহকে না জানাইয়া চলে যাচ্ছে। আমাদের দেশে অনেক মা বোন আছেন, ভাবিরা আছেন, চাচিমা খালাম্মারা আছেন, স্বামীরে না জানাইয়া বাবার বাড়ি চলে যায়। বাপ মাকে না জানাইয়া মেয়েটা চলে যায় কোথাও। যেতে পারবা না, পারবা না। হালাল না হারাম, সিদ্ধ না নিষিদ্ধ। আল্লাহর নবী বলেছেন রুমের মধ্যে, ঘরের মধ্যেও যদি হয়, ঘরের মধ্যেও যদি হয়, স্বামী এক রুমে, স্ত্রী যদি আর এক রুমে ঘুমায় বিনা অনুমতিতে। মাঝে মাঝে এরকম হয় না, কোনো কারণে স্ত্রী কি করলেন অন্য রুমে ঘুমান, এরকম হয় না? স্বামী ঘুমাই রয়েছে সামনের রুমে, স্ত্রী বাচ্চা নিয়ে ভিতরের রুমে ঘুমাই রয়েছে, স্বামী জানেই না। অথবা তাদের বেডরুম যেটা আছে মাস্টার বেড, সেখানে না ঘুমাইয়া বউ কোন রকম একটু রাগ কইরা অন্য রুমের মধ্যে যাই ঘুমাই রয়েছে। আল্লাহর নবী বলেন সব ওই নারীর উপরে আল্লাহর লানত। বাবার বাড়ি তো বহু দূরে, বাবার বাড়ি তো বহু দূরে, নিজের ঘরের মধ্যেও আলাদা বেড যদি আপনি ঘুমান রাগ করে স্বামীর অনুমতি ব্যতীত, তাহলে আপনার উপরে আল্লাহর লানত। যতক্ষণ পর্যন্ত স্বামী সন্তুষ্ট না হবে ততক্ষণ সে নারী যত ইবাদত করবে, কোরআন তেলাওয়াত করবে, তাসবিহ করবে, তাহাজ্জুদ পড়বে, আল্লাহর জিকির করবে, কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। সুতরাং আপনার বাবার বাড়ি যেতে হবে, আগে গিয়ে তারপরে আপনি ফোন দিয়া বলবেন শোনো আমার খালাতো বোন বেড়াইতে আসছে, ছোটবেলার বান্ধবী, কোনো দিন মাঝখানে 17-18 বছর শেষ হয়ে গেছে, ফোন পাইয়ে আমি চলে আইছি, বাসায় রান্না করিয়া ধুয়ে আইছি, ফ্রিজের মধ্যে গরম করে খাইয়ে নিও। লাইয়া জুস জায়েজ হবে না, এটা হারাম, এটা কবিরা গুনাহ। আপনি স্বামীকে কল দিবেন, স্বামী যদি বলে ঠিক আছে যেতে পারো, কার সাথে যাচ্ছ কিভাবে, তাহলে রওনা করবেন। আর না হলে ওইরকম খালাতো বোন 1000 চলে যাবে, ঘর থেকে আপনি এক পা সামনে বাড়াতে পারবেন না। আমার কথা কি বুঝে আসছে? স্বামী যদি অপছন্দ করে কারোর সাথে কথা বলতে, আপনি বলবেন না। আপনার স্বামী আপনার সবচেয়ে শ্রেষ্ঠতম নেয়ামত, আপনার জান্নাতের উৎস। নবীজি বলেছেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেদিন ঘরে তুলে দিচ্ছেন আলীর ঘরে, সেই দিন নবী আলাদা রুমে ফাতেমাকে নিয়ে বললেন, আলী, ফাতেমা তুমি আজ থেকে আলীর স্ত্রী, আমি তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিন্তু মনে রেখো তোমার মৃত্যু যদি এই অবস্থায় হয়, আলী তোমার উপর অসন্তুষ্ট, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার পিতা হয়ে জান্নাতে নেওয়ার ক্ষেত্রে কোনো উপকার করতে পারবো না। কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দিই, সামনে কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, ওয়া আরসালনাহু ইলা 100,000 আও ইয়াজিদুন। আমি আল্লাহ এবার ডাক দিয়ে ইউনুসকে বললাম, যখন ইউনুস সুস্থ হয়ে উঠল, ইউনুসকে ডাক দিয়া বললাম, ইউনুস রে, তুমি এবার তোমার জাতির কাছে চলে যাও। 6 মাস 40 দিন পর, কথা বলেন কয় দিন পর? 40 দিন পর
এবার রওনা করলেন। কিন্তু কি করবা শোনো, আরসালনাহু, আমি আল্লাহ তারে পাঠাইয়া দিলাম, ইলা মিআতি আলফিন আও ইয়াজিদুন, 1,00,000 কিংবা তার চেয়ে একটু বেশি সংখ্যক হবে। অর্থাৎ ইরাকের নিনোয়া প্রদেশে তখন লোকের সংখ্যায় 1,00,000 কিছু বেশি ছিল। মিয়াতা আলফিন মানে 100,000, 100,000 কত হয়? 1,00,000, এর চেয়ে আর কিছু বেশি হবে। আল্লাহ তাআলা বললেন, শোনো, প্রত্যেকের কাছে গিয়ে বলবে, ভাই আমার পালাইয়া যাওয়া ঠিক হয় নাই, তোমাদেরকে আমি বহুত ক্ষতি করে ফেলাইছি, তোমরা ঈমান আনার জন্য আসছিলা কিন্তু আমি ছিলাম না, গজব তো আইছেই গেছিল, তোমরা শেষ হয়ে যেতে, অতএব আমারে মাফ করে দিও, এখন তোমরা ঈমান আনো। তখন দেখবা সবাই তোমার হাতে ঈমান আনবে। 1,00,000 লোকের কাছে ইউনুস পয়গম্বরকে আল্লাহ 200 বছরের চেয়ে বেশি হায়াত দান করেছিলেন। এই জন্য সময়টা এখানে লেগে গেছিল। প্রত্যেক দরে দরে কতজন? 1,00,000-এর বেশি। কিন্তু আপনি যে অন্যায় করে চলে গেছেন, 18 কোটি মানুষের কাছে আইসা মাপ চাইতে হবে, তাতে সময় লাগবে 18 কোটি। প্রত্যেকের যদি 5 মিনিট করেও সময় দেয়, তাহলে হায়াত তার পাইতে হবে 957 বছর। 957 বছর টাইম লাগবে তার। এরপরেও মুগ্ধের মার কাছে কি তিনি মাপ পাবেন? মুজাহিদের মায়ের কাছে মাপ পাবেন? আবু সাইদের মায়ের কাছে কি তিনি মাপ পাবেন? আল্লামা সাইদি সাহেবের পরিবারের কাছে কি তিনি মাপ পাবেন? মতিরাম নিজামী সাহেবের সন্তানদের কাছে, নাতি নাতিনদের কাছে কি তিনি মাপ পাবেন? আলী হাসান মুজাহিদ, মীর কাসিম আলী এবং সালাউদ্দিন কাদের চৌধুরী সহ যারা এই দেশে হত্যা হলো অন্যায়ভাবে, পিলখানার হত্যাকাণ্ডে যাদেরকে হত্যা করা হলো, তাদের পরিবারের কাছে কি উনি মাপ পাবেন? মুজাহিদ শিবনের মায়ের কাছে তিনি মাপ পাবেন? তিনি কি মাপ পাবেন? বলুন তো দেখি, এমনি করে করে হেফাজতের রাতে যত মানুষকে হত্যা করা হয়েছে, ওই রাতের শিশু সন্তান হারিয়ে মায়ারে পাগল প্রায়, বলুন তো দেখি তাদের কাছে কি তিনি মাপ পাবেন? পাবেন না। সুতরাং আপনারা বৈশা বৈশা সুবহানাল্লাহ পড়তে পারেন এখন। এই জন্য আপনাদের উদ্দেশ্যে কিছু কথা আমি বলবো, এখন মন দিয়ে এই কথাগুলো শুনতে হবে। আমরা তো এই লোকদেরকে, যারা মুসলমান মুসলিম ভুল করে ওই নাস্তিক্যবাদী দলটা করেছে, তার কারণ ধর্মনিরপেক্ষ মতবাদ একটি নাস্তিক্য মতবাদ, ইসলাম বিরোধী মতবাদ, দ্বীনহীন এবং বিধর্মী একটি কুফরি মতবাদ। চিরন্তন সত্য কথা এটা, ঠিক কিনা বলেন? এটা কোনো মুসলমান যদি এই ধর্মনিরপেক্ষ মতবাদ করে, সেকুলারিস্ট হয়, তাহলে এই ব্যক্তি ঈমান নিয়ে মরতে পারবে না। আল্লাহ কোরআনে বলছেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হচ্ছে নির্ভেজাল কাফের। কারণ ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইয়াত্তাখিদুনা বাইনা যালিকা সাবিলা, তারা ইসলামের কিছু মানে আবার কাফেরের কিছু মানে, আর মাঝখান থেকে তারা ইসলাম এবং কুফরি শক্তির মতবাদ মিলাইয়া একটা হালুয়া মার্কা দিন তারা ব্যবস্থা কায়েম করে নেয়। একটা আল্ট্রা মডার্ন মুসলিম হিসাবে নিজেদেরকে দাবি করে। আমি আল্লাহ বলছি, তারাই হচ্ছে নির্ভেজাল কাফের, হয়তো মোমেন নয়তো কাফের, মাঝখানে কোনো পথ নাই, নিরপেক্ষ কোনো কথা নাই। আমরা হয়তো মোমেন, না হয় কাফের, আমরা কেউ নিরপেক্ষ না, ঠিক না বলেন? ধর্মীয় ব্যাপারে আমরা অনুসারী নাকি নিরপেক্ষ? আমরা ধর্মের অনুসারী, বলেন আমরা ধর্মের অনুসারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, فآمنوا فمتعناهم إلى حين। আমি আল্লাহ কি করলাম? পরবর্তীতে আমার ইউনুসের হাতে হাত রেখে যখন তারা ঈমান গ্রহণ করা শুরু করলো, আমি আল্লাহ জাতির উপর থেকে গজবও উঠাইয়ে নিলাম, আবার আমি পরকালে জান্নাতেরও ফয়সালা করে দিলাম। আমার ইউনুসকেও মাফ করে দিলাম, জাতিকেও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আম্বিয়ার মধ্যে, আমার ইউনুস
এর জাতির লোকেরা যখন ইউনুসকে ছাড়াই যখন দেখতে পেল ইউনুস বাড়িতে নাই, জাতির লোকেরা মাথা নিচু করে হাত দুইটা উঁচু করে বলল, রব্বুল আলামিন, আমাদের নবী তো নাই, তাতে কি হয়েছে, তুমি আমাদের ঈমানটা কবুল করে নাও। সুবহানাল্লাহ। নবী ছাড়া তো আমি ঈমান গ্রহণ করতাম না, কবুল করতাম না, কিন্তু কেবলমাত্র ইউনুসের অনুসারী যারা, তাদের বিষয়টাকে আমি কনসিডারের মধ্যে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা যায় নবীও যদি পালাইয়া যায়, তার অনুসারী উম্মতেরা যদি আল্লাহর উপর বিশ্বাস করে, তাহলে ওই জাতির লোকদেরকে হেফাজত করার দায়িত্ব কে নেন? আপনাদের নেত্রী নাই, তাতে কি হয়েছে? দুর্নীতিবাজরা পালিয়ে গেছে, তাতে কি হয়েছে? আপনি আমার মোমেন ভাই, আপনি আমার বোন, আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি হজ করেন, না বুঝে আপনি এই অন্যায়কারীদের সাথে ছিলেন, তাতে অসুবিধা নাই। আল্লাহ আপনাকে কনসিডার করার ঘোষণা দিয়েছেন। আমার দেশের সাধারণ ভ্যান চালক অনেক ভাইয়েরা আছেন না, ওই পালাতক দলটা করে, ছোট ছোট দোকান দেয়, আছে না নাই? পুলিশের মধ্যে আছে না নাই? র্যাবের মধ্যে আছে না? গোয়েন্দার মধ্যে আছে না? ডিবিডিএস এর মধ্যে আছে না? সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর মধ্যে আছে না? অনেক নারীরা আছে না? শিক্ষকদের মধ্যে আছে না? যেহেতু পালাইয়া গেছে, এই মুহূর্তে আপনাদের কি করণীয়? আল্লাহ তাআলা বলছেন, আমার ইউনুস পালাইয়া গেছে, তারপরেও তো আমি এই বান্দাদেরকে ছেড়ে দেই নাই, গজব দিয়ে শেষ করি নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আর আপনার নেত্রী পালাইছে, তাতে হয়েছেটা কি? আপনি মন ভাঙা হয়েন না। আল্লাহ আপনার জন্য কি নসিহত করছেন সেইটা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস। ইউনুসের জাতির লোকদের ঈমানকে আমি আল্লাহ কবুল করেছি, তার কারণ তারা তওবা করেছে, আর কোনোদিন আল্লাহ বিরোধী কাজ করব না, আল্লাহ ছাড়া অন্য কাউকে কোনো মূর্তিকে সেজদা করব না, কোনোদিন আমাদের জাতির পিতা বানাইয়া যে মূর্তি দিছিল ওই মূর্তিকেও কোনোদিন সম্মান করব না, ছবিকেও সম্মান করব না। সব সম্মান সেজদা পাওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া। যখন তারা তওবা করলো, যদি ইউনুস পয়গম্বর মসুলে নাই, নিনুয়া প্রদেশে নাই, ইরাকের মধ্যেও নাই, সে চলে গেছে মাছের পেটে, তাতে অসুবিধা কি? আমার বান্দাদের মনের কথা, আমার বান্দাদের মনের আবেগ আমি আল্লাহ ছাড়া কে বেশি বোঝে?